হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেক বছরের 25শে ডিসেম্বরটা আমরা যেভাবে কাটাই তার থেকে একটু অন্যরকম ভাবে কাটালাম এবার 2024-এর 25শে ডিসেম্বরটা। সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই নিশ্চয়ই 25শে ডিসেম্বরে খুব মজা করেছো, খুব আনন্দ করেছো। আমরাও ক্রিসমাসের দিনটা নিজেদের মতো করে সেলিব্রেট করেছি। তো আমরা গিয়েছিলাম সম্পদদার ব্যাচের পিকনিকে। তো এখন যারা সম্পদদার কাছে পড়ে তারা তো ছিলই, আর আমরা যেহেতু প্রাক্তন আমাদের মতো অনেকেই গিয়েছিল আরো। পিকনিকে যাওয়াটা তো সেভাবে ঠিক ছিল না, তো হঠাৎই আমরা ঠিক করি যে পিকনিকে যাব। আর 25শে ডিসেম্বর যেহেতু অফিসে ছুটি ছিল, তো সেই কারণে চলে গেলাম দাদার পিকনিকে। ওখানে ঢোকা মাত্রই হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছিল, সবাইকেই পরিয়ে দিচ্ছিল ঢোকার সঙ্গে সঙ্গে। আর পিকনিকে ঢুকতে আমাদের বেশ কিছুটা লেটই হয়েছিল। আর দাদা প্রোগ্রাম শুরু হওয়ার টাইম দিয়েছিল 8:30, 8:30-র মধ্যে বলেছিল সবাইকে ঢুকে যেতে। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 9:30 পার হয়ে গেছিল। ওখানে গিয়ে গিয়ে সম্পদদার স্টুডেন্টদের কয়েকটা নাচ দেখলাম, আর তারপর শুরু হয়ে গেছিল র্যাম্প শো। আর পিকনিকে গিয়েই তো কিছুক্ষণ বসার পর নিয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। তো কফি দিয়েই পিকনিকটা শুরু হয়েছিল, আর সাথে ছিল সম্পদদার স্টুডেন্টদের সুন্দর সুন্দর নাচ আর গান। তো দাদার ব্যাচ তো ছেড়ে এসেছি প্রায় 5-6 বছর মনে হয় হয়ে গেল। আর আগেও গিয়েছিলাম দুবার পিকনিকে, একবার গিয়েছিলাম ফরেস্টে আর একবার গিয়েছিলাম ফরেস্টের পাশেই একটা জায়গাতে। আর দাদার ব্যাচের এবারে পিকনিকটা ছিল একদম তো বাড়ির কাছেই, প্রায় 5 মিনিটের মতো রাস্তা আমাদের বাড়ি থেকে। তো শীতের দিন সকালবেলায় কফিটা খেতে বেশ ভালোই লেগেছিল। তো কফি খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম স্পিনিতে, আমরা উঠবো সেই কারণে। তো পিকনিকের এই স্পটটাও বেশ সুন্দর, আমি ফার্স্ট টাইমই এখানে গেছিলাম, মানে আমরা দুজনেই ফার্স্ট টাইমই এখানে। তো যেহেতু স্পিনিতে দুজন ছিল সে কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। তো ওদিকে তো প্রোগ্রাম কন্টিনিউ চলছিল। তো যাই হোক, ওই বন্ধুটার হয়ে যাওয়ার পর তো আমরা উঠে পড়েছি স্পিনিতে। ফার্স্ট টাইম চেপেছিলাম, বেশ ভালোই লেগেছে। আর ফোনের স্ট্যান্ডটা যেহেতু গোল হয়ে ঘুরছিল সে কারণে পূজানো সামনে পিছনে দেখছিল। তো আগে তো এসেছিলাম পিকনিকে, তখন বিয়ের আগে, তখন স্টুডেন্ট ছিলাম। আর এইবার এসেছিলাম পূজানকে সাথে নিয়ে, বেশ মজা হলো এবারও, বেশ অন্যরকম লাগলো। আমরা যেহেতু পুরনো স্টুডেন্ট, তো আমাদের ব্যাচের অনেকেই ছিল, কিন্তু খুব কম জনই ছিল আমাদের ব্যাচের আমাদের চেনা আর কি। আর স্পিনির পাশেই তো ছিল সেলফি জোন, ওখানে সেলফিও তুলে নিয়েছিলাম। তো 25শে ডিসেম্বর বড়দিনে সেখানে সান্টা ক্লজের থিম করেছিল। তো সবকিছু হয়ে যাওয়ার পর তো চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। তো তিনজনে মিলে তো একসাথে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো পুচানো আমাদের সাথে খেয়েছিল একটু। তো তারপর তো পুচানোর খেলনা নিয়ে খেলা করছিল নিজের মতো। প্রথমে তো পুচান একাই খেলা করছিল, তারপরে পাপাকে সামনে দেখতে পেয়েও পাপার কাছে গিয়ে খেলা করছিল। ওখানে ওর পাপার মাঠের কয়েকজন ছিল চেনা, তাদের সাথেই কথা বলছিল। আর পিকনিকে গিয়ে পুচানের থেকে ছোট বয়সী একজনের সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলছিল। বাচ্চাটাকে দেখে মনে হলো পুচানের থেকে একটু হয়তো ছোটই হবে। তো পেট ঠান্ডা করে তো আবার প্রোগ্রাম দেখতে আরম্ভ করে দিয়েছিলাম। পরপর তো নাচ হচ্ছিল। সম্পদের ব্যাচে পিকনিকে দুবার মতো গিয়েছিলাম এর আগে। আগের চেয়ে এবারে স্টুডেন্ট মনে হলো কিছু সংখ্যক কম। আমরা যখন ব্যাচে পড়তাম তখন আরো অনেক বেশি স্টুডেন্ট ছিল। তো যাই হোক, ওদিকে তো প্রোগ্রাম চলছিল, আর এদিকে আমি আর পুচান বসে বসে প্রোগ্রাম দেখছিলাম, আর পুচান খুব সুন্দর নাচ করছিল। আর পিকনিকে গিয়ে ও খুব মজা করেছে। তো বাড়িতে সারাক্ষণ আমার সাথেই থাকে, আমাকেই সারাক্ষণ দেখে, আর ওখানে গিয়ে অনেককেই দেখতে পাচ্ছিল, তো সেই কারণে ও ভীষণ খুশি হয়েছিল। জন্য পিকনিকে গিয়ে খুব মজা করেছে। আর অনেকটা উপরে ড্রোনটাকে উঠতে দেখে ও অনেকক্ষণ উপরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো এদের এই গ্রুপ ড্যান্সটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো নাচ গান দেখতে দেখতে তো অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম, খুব আনন্দ হয়েছিল। আর ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো পারফরমেন্স করে। ব্যাচের স্টুডেন্টদের নাচ গান কমপ্লিট হওয়ার পর চলে এসেছিল হচ্ছে ব্র্যান্ড। তো পিকনিকে তো ব্র্যান্ড ছিল মোট 3টে মতো। তারপর তো শুরু হয়ে গেছিল ব্র্যান্ডের গান। ওরা তো স্টেজে উঠে সেট আপ গুলো করে নিচ্ছিল প্রথমে। আর পুচান তখন অনেকগুলো বেলুন ফাটিয়েও ছিল, আবার অনেকগুলো বেলুন হাতে নিয়ে বসেও ছিল। তো ও তো একসাথে অনেকগুলো বেলুন নিয়ে এসে খেলা করছিল বসে বসে ওর পাপার সাথে। আর এখন ওকে বেলুন হাতে দিলে ও বেশিরভাগ বেলুন ফাটানোর চেষ্টা করে। যখন ও খুব ছোট ছিল তখন ও বেলুন ফাটলে প্রচন্ড ভয় করতো। তো স্টুডেন্টদের সমস্ত নাচ গান কমপ্লিট হয়ে যাওয়ার পর তো শুরু হয়ে গেছিল ব্র্যান্ডের গান। আর এই ব্র্যান্ডটার নাম হলো দ্য সিটি বার্ড। ওদের গানটাও বেশ ভালো লেগেছিল। পুচান তো বেশ অনেকক্ষণই জেগেছিল, তারপরেও ঘুমিয়ে গেছিল। তো যেহেতু ব্র্যান্ডের গান হচ্ছে সেহেতু সবাই নাচ আরম্ভ করে দিয়েছিল সাথে সাথেই। এটার পরেও পরপর দুটো ব্র্যান্ড ছিল। প্রোগ্রাম দেখতে দেখতে তো অনেকটা সময় কেটে গেছিল। তো এইবার আর আমাদের জেঠিমা আমাদের মধ্যে নেই, উনি তো বেশ কয়েক মাস আগে গত হয়েছেন। আর পাশেই ছিল আরেক বোনের ছবি, এও আমাদের ছেড়ে চলে গেছে, বেশ কয়েক বছর হয়ে গেল। আমরা তো আমাদের নিজেদের অজান্তে আমাদের প্রিয়জনদের হারিয়ে ফেলি। তো এইবার যেহেতু সম্পদদার মা মানে আমাদের জেঠিমা আমাদের মাঝে নেই, তাই প্রোগ্রামটা একটু হলেও অন্যবারের চেয়ে আলাদা রকমের। যেহেতু উনি প্রত্যেক বছরই আমাদের মাঝে উপস্থিত থাকতেন, সেই জন্যই। সবার নাচ গান সবকিছুর মধ্যে দিয়ে যে প্রোগ্রামে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম সেটা বুঝতেই পারিনি। ও ব্র্যান্ডের গান শেষ হওয়ার পরই তো আরম্ভ হয়ে গেছিল ফ্যাশন শো। তো এই ড্রেসগুলো তো অনিকেত রায়ের নিজের বানানো, তিনি এই শোটা পরিচালনা করেছেন। প্রত্যেকটা ড্রেসই ছিল ভীষণ ইউনিক আর খুব সুন্দর, আর শোটাও খুব 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 ভালো লেগেছে আমার। প্রোগ্রাম দেখতে দেখতে তো লাঞ্চের টাইম হয়ে গেছিল, তো বসে পড়েছিলাম লাঞ্চে। তো সবাই মিলেই বসে পড়েছিলাম।
তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, আর পুচান তো শসা খেতে ভীষণই ভালোবাসে, তাইও খাচ্ছিল। তারপর দিয়ে দিয়েছিল বেগনি, পুচান তো হাতে নিয়ে খাচ্ছিল বেগনিটা। তারপরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তারপর তো ছিল সাদা ভাত আর চিকেন কষা। পুচান তো ভাত অল্পই খেয়েছিল আর শসাটাই খেয়ে যাচ্ছিল প্রথম থেকেই। আর তারপর দিয়ে দিয়েছিল চাটনি, তারপর তো দিয়ে দিয়েছিল পাঁপড় আর সবশেষে মিষ্টি। খাওয়া দাওয়া তো বেশ ভালোভাবেই করেছিলাম, রান্নাও ভালোই হয়েছিল। পিকনিকে তো খাওয়াটা মেন না, মেন হচ্ছে আনন্দ করাটা। তো পিকনিকে তো সবাই যায় আনন্দ আর মজা করার জন্যই। আমরা তো প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম খেতে, যেহেতু পুচানকে খাওয়ানোর ব্যাপার ছিল সেই জন্য। তো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছিল আর ব্র্যান্ডের গানও শেষ হয়ে গেছিল। তো তারপর আরম্ভ হয়ে গেছিল ডিজে। তো এটাতেই তো প্রত্যেকটা স্টুডেন্ট খুব মজা করেছিল। ডিজে আরম্ভ হয়ে যাওয়ার পর তো যে যেখানে ছিল সবাই সামনে এসে নাচ করছিল। আর তার আগে তো যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক ওদিক। আর ডিজে আরম্ভ হয়ে যাওয়ার পর তো সবাই সামনে চলে এসেছিল। তো সবাই তো সব থেকে বেশি মজা এটাতেই করেছিল। আর এদিকে তো পুচান ওর পাপার কোলে চেপে নাচ করছিল। পুচান তো গানের তাড়ে তাড়ে নাচ করছিল। আর পুচানের নাচ বলতে দুটো হাত নাড়ানো, দুটো হাত নড়িয়ে নড়িয়ে নাচ করে। আর এখানে তো ছিল আমার বোনের একটা ফ্রেন্ড, তো ওর সাথে দেখা হয়ে গেছিল। তো ও তো পুচানকে নেওয়ার জন্য অনেকবারই আসছিল, কিন্তু পুচান যেহেতু ওকে চেনে না সে কারণে ওর কাছে একদমই যাচ্ছিল না। পুচান কারোর কাছেই সেরকম যেতে চায় না। তো ও অনেকবার পুচানকে নেওয়ার জন্য এসেছিল, পুচানকে চকলেটও দিয়েছিল। তারপর তো চলে গেল আর এদিকে ওর বাবার সাথেও নাচ করছিল। খাওয়া দাওয়ার পর তো আমরা খুব অল্প সময়ে ছিলাম মাঠে, মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। তারপর আর অনেকেই ছিল হয়তো সন্ধে পর্যন্ত। আর যেহেতু ডিজে হয়েছিল 6টা সাড়ে 6টা পর্যন্ত, সেই জন্য অনেকেই অতক্ষণ ছিল। আর পুচান যেহেতু এখন অনেকটাই ছোট সে কারণে আমরাও তখন ছিলাম না। আমরা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব বেশি 1 ঘন্টার মতো ছিলাম। তারপর তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমরা যখন বাইরে ঢুকেছিলাম তখন 3:30 কি 4টে এরকম হবে। তো ক্রিসমাসের দিনটাই তো সম্পদের ব্যাচের পিকনিকে গিয়ে ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। তো সব মিলিয়ে তো পিকনিকের প্রোগ্রাম খুব ভালো লেগেছে। সবাই খুব 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 ভালো পারফরমেন্স করেছিল। তো বেশ কয়েক বছর পর পিকনিকে গিয়ে খুব ভালোও লাগলো। আমাদের চেনা মুখ হয়তো অনেক কমই ছিল, তবুও চেনা অচেনা সবার মাঝে পিকনিকে খুব আনন্দ করেছি। 25শে ডিসেম্বর দাদার ব্যাচের পিকনিকেই তো 7টা দিন কাটিয়ে ফেললাম। তো ভিডিওটা তো এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পিকনিকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়।